দারুণ, জাস্ট ওয়াও। জাস্ট এই মাত্র 12টা বাজলো। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর ভালো কাটুক, এই দোয়াই করি। আজকের দিনটা ভালোই কেটেছে। সন্ধ্যে থেকে কোরআন শরীফ পড়ছিলাম, সবার জন্য একটু দোয়া চাইলাম। আর কথাতেই আছে, যার শেষ ভালো তার সব ভালো। তো বছরের শেষ দিনটা ভালোই কাটালাম। তো এখন 12টার সময় সবাইকে একটু শুভেচ্ছা জানাবো বলে এলাম। কালকের দিনটা কি করি সবার সাথে একটু শেয়ার করব। তো একেবারে দেখা হচ্ছে কাল সকাল থেকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নতুন বছর নতুন সকালে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে আরও একবার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর অনেক ভালো কাটুক সবার জন্য অনেক দোয়া রইল। এবছর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, ভাবছি ঘরেতেই সুন্দর করে নতুন বছরের প্রথম দিনটা কাটাবো। মনে যদি শান্তি থাকে তাহলে ঘরে থেকেই হবে, আর যদি মনে শান্তি না থাকে তাহলে যত ভালো জায়গায় যাই না কেন ভালো লাগবে না। নতুন বছরে এটাই বলতে চাই, নিজেও ভালো থাকার চেষ্টা করব আর আমার ফ্যামিলির মানুষদেরও ভালো রাখার চেষ্টা করব। নিজেও খুশি থাকতে হবে আর অন্যজনকেও খুশিতে রাখতে হবে, খুশি দিতে হবে আর কি। তো বাজারঘাট করে এনেছে আর একটা স্পেশাল জিনিস এনেছে আমার জন্য এনেছে ফুল। আর নতুন বছর নতুন দিনে সুন্দর সুন্দর ফুল দেখে আমার মন একবারে খুশিতে ভরে গেল। এদিকে আমি নতুন বেডশিটটাও বিছিয়ে নিলাম, আর বেশ ভালো লাগছে দেখতে, নতুনই এসেছে। তো আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। আর আমার না স্পেশাল দিনগুলোতে একটু বেশ নতুন বিছানা বিছলে বেশ ভালো লাগে, যেন আরও স্পেশাল লাগে। তো আজকের দিনটা একটু স্পেশাল করে কাটানোর চেষ্টা, এটাই আর কি। নিজেকে নিজেই খুশি করার একটু চেষ্টা। সব সময় ভাবলে হবে না যে অন্য কেউ আমাকে এসে খুশি করবে তারপর আমি খুশি হব, এটা ভাবলেই হবে না। নিজেকে হ্যাপি রাখার দায়িত্বও আমাদের নিজের। আমরা খুশি থাকলে, আনন্দই থাকলে সবাইকে খুশি রাখতে পারবো, আনন্দই রাখতে পারবো। আর ফুলটা খুবই সুন্দর লাগছে সত্যি। আমি ভাবছি এই নিউজ পেপারটা সরিয়ে দেবো, এটা সরিয়ে তারপরে ভালো করে এই ফ্লাওয়ার পটে রেখে দেব। আর এদিকে আমি 1 বোতল জলও ভরে রেখেছি। এই জলটা না আমি মাফ করে রাখলে বোঝা যায় যে আমি দিনে বোতল জল খেলাম, কত লিটার জল খেলাম বোঝা যায়। তার জন্য আমি সবসময় আগে সকালে উঠে 1 বোতল জল ভরে রাখি। আর এই যে কত সুন্দর লাগছে। আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর, একেবারে রোদ ঝলমলিয়ে উঠেছে। আর রোদ ঝলমলিয়ে উঠলে মন মেজাজও ভালো থাকে। আর ফুলগুলো বেশ অনেক রকমের কালার আছে, আমার খুব ভালো লাগছে, তার জন্য বারবার দেখাচ্ছি আর কি। তো ইয়েলো কালার, হোয়াইট কালার, পিঙ্ক, রেড সব রকম মিক্স করে আছে, তো আমার খুব ভালো লাগছে। আর ওপরের ওই ফুলগুলো কি ফুল আমি জানি না, তো বেশ ভালো লাগছে। তো আমার হাজব্যান্ড আমাকে ফুলগুলো এনে দিয়ে যে ও আমাকে কি খুশি করেছে ও নিজেও জানে না। আমার এরকম ছোটোখাটো উপহার পেলে বেশ ভালো লাগে। তো আমার খুশি দ্বিগুণ করে দিয়েছে এই ফুলগুলো। যতবার আমি দেখব ততবার আমার ভালো লাগবে। আর এদিকে আমার ঘর দুয়ার সব গাছান সব হয়ে গেছে। আর ঘর দুয়ার গোছানো থাকলে মনে একটা শান্তি থাকে আলাদা রকম, এটা সবাই জানেন। তো নিজেকে কাজের মধ্যে দিয়েও হ্যাপি রাখতে হবে। এটা ভাবলে হবে না যে আমি সারাদিন কাজ করছি আমি খুশি নই, এটা ভাবলে হবে না। আর এদিকে আজকের আবহাওয়াটা সত্যিই খুব সুন্দর লাগছে, একবারে অসাধারণ। যতবার দেখছি ততবার ভালো লাগছে। আর সেই মাছগুলো এখন ওদের ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে, এখন দুজনকে একসাথেই রেখেছি, দিব্য আছে। তো একা একা আর কদিন থাকবে, তাই না? একসাথে থাকলেই তো সব জিনিসেরই আনন্দ বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। আর এদিকে আমি কার্পেটটা বিছিয়েছি, নতুন কার্পেট, বেশ ভালো লাগছে কার্পেটটাও নতুন এসেছে, বেশ ভালোই লাগছে কার্পেটটা দেখতে। আর এদিকে আয়ান কার্টুন দেখছে। আগের যে কার্পেটটা ছিল সেটার থেকে একটু বড় এটা, তো বেশ ভালো লাগছে দেখতে। আর এদিকে আবার একটু মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, সেটা এখানে রেখে দিলাম। আর ন্যাচারাল জিনিস থাকলে তো সবসময় ভালো লাগে। এই যে আর একবার দেখিয়ে দিই ফুলগুলো, বেশ ভালো লাগছে না ফুলগুলো দেখতে।
আর দেখে মনে হচ্ছে পুরো সফট সফট, মনে হচ্ছে একটু আদর করে দিই ফুলগুলোকে, কি ভালো লাগছে দেখতে। তো এরপর আবার আমাকে কিচেনে যেতে হবে, আয়নের জন্য খিচুড়িটা বানাবো। আর নাসিম আজকে সকালে উঠি ওর মামার সাথে চলে গেছে বেড়াতে, কিন্তু তাই নাসিম তো খাবে না, আমি আর আয়ান, তাই ভাবলাম আজকে আয়ানের খিচুড়ি আমিও খাবো। তো এদিকে আমি দু রকমের ডাল নিয়েছি, মসুর ডাল আর তোর ডাল। তোর ডালটা হচ্ছে সাম্বার ডাল, এখানে সব সাম্বার বানায় ওই ডাল। তো আমি কিছু ভেজিটেবলস কাট করেছি, আলু আর গাজর, বিনস। তো এটা দিয়ে আছে খিচুড়িটা বানাবো। আর আমার জন্য আলাদা আর কিচ্ছু বানাতে ইচ্ছা করলো না, আজকে আমি এটাই খাবো। আগে আমি মাঝে মাঝে খেতাম আয়নের খিচুড়ি, তো বেশ অনেক দিন হয়ে গেল খাওয়া হয়নি। তো শুধু খিচুড়িটা নুন আর হলুদ দিয়ে বানাবো, অন্য কোনো মশলা দেইনি। আর জিরে গুঁড়ো দিলেও হতো, কিন্তু দিইনি। আমার নুন হলুদ দিয়েও বেশ খিচুড়ি সেদ্ধ মতো করলে আমার ভালো লাগে খেতে। তো সবাই ভাবছেন শুধু নুন হলুদ দিয়ে সেদ্ধ কেমন লাগবে, কিন্তু বেশ ভালো লাগে, খুব ভালো লাগে টেস্টটা। আর আমি একদিন আদা রসুন আর জিরে অ্যাড করে দেখেছিলাম এটার মধ্যে, কিন্তু তেমন অত ভালো লাগেনি, কিন্তু এই নুন হলুদ দিয়ে সেদ্ধটাই বেশ ভালো লাগে। তো এবার জলটা দিয়ে দিলাম, যেহেতু ডাল আছে জলটা অনেকটাই টেনে নেবে। আর এদিকে রেডি হয়ে গেছে আয়নের জন্য খিচুড়ি, খাইয়েও দিয়েছি, এবার আমারটা বেড়ে ফেললাম। আর এই যে আমার খিচুড়ি নিয়ে নিয়েছি, তারপরে ডিম ভাজা। আর আজকের ডিমটা না একটু ধনেপাতা টমেটো দিয়ে আজকে আমলেটটা বানিয়েছি, বেশ ভালো হয়েছে। আর একটা পেঁয়াজ নিয়েছি আর শসা কুচিয়েছি, শসাটা এদিকে রেখেছি, আর দুটো আমি সাজানোর জন্য নিয়েছি। আর বেশ ভালো লাগছে। মানে মানুষ না যত কম খাবেন ততই ভালো, শরীরের পক্ষেও ভালো, আবার কাজটাও কম করতে হবে। আজকেই দেখুন আমি একটা সিম্পল খাবার বানিয়েছি, আমার অত কাজই করতে হয়নি, কিন্তু রান্না বান্নাতেই যত ঝামেলা। এই সময়টাই একটু বেরিয়েছি, আর এখন বাজে প্রায় 11টা। আমার হাজব্যান্ড এসেছে 10:30টার সময়, এসে বলছিল চলো একটু ঘুরে আসি। তো আমার না একটু মাথার যন্ত্রণা হচ্ছিল, আমার ভালোই লাগছিল না, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। ভাবছিলাম যাব না, তুমি কিছু নিয়ে চলে আসো, কিন্তু ও বলছে না চলো একটু বেরোলে ভালো লাগবে। তো আমাকে এত জোর কোনোদিনই করে না, তাই ভাবলাম এত জোর জবরদস্তি করছে তাহলে চলেই যাই। আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর ক্যাফে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো সত্যি ঘরে যখন ছিলাম তখন সত্যি ভালো লাগছিল না, কিন্তু বেরিয়ে বেশ ভালো লাগছে। আর আমার হাজব্যান্ড ভেবেছে যে হয়তো লেটে এসেছে বলে আমি হয়তো রাগ করেছি, তার জন্য হয়তো অত রিকোয়েস্ট করছিল, কিন্তু সেই সময়টা সত্যি আমার মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছিল। তারপরে তা আমাকে কিন্তু ভিক্স লাগিয়ে দিয়েছে, আমার মাথা যন্ত্রণা কমেছে, তারপর আমি এসেছি। আর আয়ানের জন্য ওয়াটারমেলন জুস নিয়েছি, আয়ান ওয়াটারমেলনটা খেতে খুবই পছন্দ করে। আর আমাদের জন্য নিয়েছিলাম কাবাব, তারপরে তন্দুরি রুটি। তন্দুরি রুটিটা আমার হাজব্যান্ড পছন্দ করে, ওর জন্যই নিয়েছে। আর এদিকে চিল্লি আছে, তারপরে কাবাব আছে। আর আমার তন্দুরি রুটি অত পছন্দ নয়, তাই আমার জন্য কেরালা পরোটা নিয়েছি। এই সময়টা বেশ ভালো লাগছিল, বেশ সুন্দর সুন্দর হিন্দি সং চলছিল, আর তার সাথে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর খাবারগুলো কিন্তু আজকে খুব টেস্ট ছিল। আর একটা একটা খাওয়া হচ্ছে, একটা একটা অর্ডার দেওয়া হচ্ছে। আমার হাজব্যান্ড আবার এখন গ্রিল চিকেন অর্ডার দিল, গ্রিল চিকেনটা ওই বেশি পছন্দ করে, তাই অর্ডার দিল। তো এই খাবারের সাথে সাথে আমার বেশ একটু করে সোডা খেতে ভালো লাগে, তাই একটু সোডাও নিয়ে নিলাম। আর এত কিছু খাওয়ার পর আর বিরিয়ানিটা খেতে পারলাম না, তাই বিরিয়ানিটা পার্সেল করে নিলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম। আর আয়ান এবার আইসক্রিম খাবে বলছিল, তাই আয়ানের জন্য একটু আইসক্রিম নেওয়া হলো। আর আয়ান তো আইসক্রিম পেয়ে খুবই হ্যাপি হয়ে গেছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম, আর আমাদের রুম থেকে বেশি দূরত্ব নয় হোটেলটা। তো এখন বাজে প্রায় 12টা 15। আর এখন কিন্তু রোডে অনেক লোকজন আছে, বোঝাই যাচ্ছে না যে এত রাত হয়ে গেছে। আর আমি ঘরে থাকি তেমন বুঝতেই পারি না যে এত ঠান্ডা পড়েছে আর কি। তো বাইরে এসেছি, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমি তেমন গরম কাপড় আনিনি। আর আয়নের জন্য কিন্তু আমি এনেছি, ক্যাপ এনেছি, তারপরে জ্যাকেট সবই এনেছি। আমারই প্রচুর ঠান্ডা লাগছিল। আগে কি হতো, কেউ যদি ভালো জায়গায় ঘুরতে যেত আমার মনটা খারাপ হয়ে যেত, যে আমি ঘরে বসে আছি যেতে পারলাম না, সবাই কি সুন্দর সুন্দর জায়গায় ঘুরছে এইসব মনে হতো। কিন্তু আগেকার চিন্তা ভাবনা এখনকার চিন্তা ভাবনার কোনো মিল নেই, এখন ওসব কিছু মাথায় আসে না। এখন এটাই ভাবি যে আমাকে আজকের দিনেই যেতে হবে তার কোনো মানে নেই, আমি পরেও যেতে পারবো।
তো এখন নতুন বছরের একটাই আমার চিন্তা ভাবনা যে আমাকে ভালো থাকতে হবে, তাহলে আমি আমার ফ্যামিলিদের ভালো রাখতে পারবো। আমি যদি ভালো থাকি, আমি যদি আনন্দই থাকি, তবেই আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারবো, আনন্দই রাখতে পারবো, এটাই আমার এখন মনে হয়। তো এখন আমরা ঘরে চলে এসেছি, আর আজকে নতুন বছরের নতুন দিনটা আমাদের ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। সব কিছুতে আলহামদুলিল্লাহ বলা খুবই ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দই থাকবেন, আনন্দই রাখবেন। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই অ্যান্ড গুড নাইট।